পটলের কোপ্তা বা ভাজি, এভাবে পটল ভাজি করলে খুবই খেতে ভালো লাগে। আর একবার যদি আপনি বাসায় এভাবে পটল ভাজি করেন তাহলে তো আর কথাই নেই, সবাই এতটাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পটলের এই ভাজিটি খেতে খুবই ভালো লাগে। আর এভাবে পটল ভাজি করলে আপনি গরম ভাত, পোলাও অথবা এমনিই তো খেয়ে ফেলবেন, এতটাই মজা হয় এই পটল ভাজিটা। চলুন তবে শুরু করা যাক। আমি পটল ভাজিটি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। এখানে আমি 5টি পটল নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি পটলের উপরের খোসাটা এভাবে চেষে ফেলে দেব। কোনোভাবে মোটা খোসা ছাড়ানো যাবে না, এভাবে পাতলা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। মোটা করে খোসা ছাড়িয়ে নিলে পটল ভাজি থেকে পানি ছেড়ে দেবে আর পটলটা চুপসে যাবে, নরম হয়ে যাবে। এখন আমি পটলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই পটলগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে। আর উপরের পানিটা এভাবে আমি টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এখন আমি পটলটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি পটলটা কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর খুবই সহজ, এই পটল ভাজিটা তৈরি করতেও অল্প সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে তো খুবই মজা। একবার যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে এভাবে পটল ভাজি করে খেলে কতটা মজা হয়। এভাবে পটল ভাজি করলে আপনি নাস্তা হিসেবেও খেতে পারেন। ভিতরে যে পটলের বিচি থাকে, যে সেই পটলের বিচিগুলো ফেলে দেওয়া যাবে না। এই পটলের বিচিগুলো দিয়ে আমি পটল ভাজি করব। এভাবে ভিতরের মাংস সহ পটলের যে অংশটা থাকে বিচি সহ, সেটা আমরা ফেলে দিই, সেটা আজ ফেলে দেব না। এটা দিয়ে মজাদার আমি ভাজি তৈরি করব। এভাবে আমি পুরো পটল কেটে রেখে দিচ্ছি আর পটলের ভিতরের অংশটা এক সাইড করে রেখে দিচ্ছি। এভাবে আমি পুরো পটলগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে বিচি সহ অংশটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পটলের ভিতরের অংশটা বের করে নিয়েছি আর ভিতরের অংশটা আমি ফেলে দিইনি। এখন আমি পটলের যে ভিতরের অংশটা আছে সেটা দিয়ে একটি পুর তৈরি করে নেব। আর খোসাগুলো অবশ্যই আগে ধুয়ে নিতে হবে। পটলগুলো কেটে ধোয়া যাবে না, তাহলে যে আমি পুরটা তৈরি করব সেটা ভিতরে দিলে ভাজার সময় খুলে আসবে। সেজন্য পটলগুলো আগে ধুয়ে নিতে হবে। এখন আমি পটলের বিচি যে অংশগুলো আছে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজ কুচিটা দিতে হবে। হাফ চামচেরও কম দিলাম আমি জিরা পেস্ট, হাফ চামচেরও কম দিলাম আমি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণের পরিমাণটাও অল্প দিতে হবে। এখন আরও দিয়ে দিলাম হাফ চামচেরও কম লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এখন সব কিছু শুকনো মশলাগুলো আমি খুব ভালো করে এই পটলের বিচির অংশের সাথে মাখিয়ে নেব। তবে খুব চেপে চেপে মাখা যাবে না, হালকা করে মেখে নিতে হবে। খুব বেশি চেপে মেখে নিলে পানি ছেড়ে দেবে পটলের বিচির অংশ থেকে। মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব বেসন। আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে বেসন দিলে বেশি ভালো হয় খেতে। আমি 2 টেবিল চামচের মতো এখানে বেসন দিয়েছি। বেসন দিয়ে আমি মেখে নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আমি আবারও বেসন দিয়ে দেব। তবে এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। পটলের বিচির অংশ থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমার এই একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পটলের বিচির যে একটা পুর তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো পটল যে আগে থেকে পটল কেটে রেখেছিলাম তার ভিতরে আমি পুরগুলো দিয়ে দেব। আর পুরগুলো একটু চেপে চেপে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই বেসন দিতে হবে অথবা আটা দিতে হবে। এখানে কোনোভাবেই পটলের শুধু বিচির অংশ দিয়ে ভাজা যাবে না, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর খেতে খুবই মজা হয়। এটি একটি পটলের পাকোড়ার মতো লাগে খেতে, এমনি খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সবগুলো পুর আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর কোনো কাজ নেই, এখন শুধু ভেজে নেওয়ার পালা। আর খুব অল্প সময় এই পটলের ভাজিটি তৈরি হয়ে যায় আর খেতে খুবই মজা লাগে। একবারে পটলের পাকোড়া অথবা কোপ্তার মতো লাগে খেতে। তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন একে একে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যে পাশে পটলের পুরটা আছে সেই পাশটা উপর করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তখন সে ভিতরের পুরটা খুলে আসবে না। এভাবে আমি এখন সবগুলো পটল দিয়ে দিয়েছি আর এখন ঢেকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এভাবে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখন এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এই পাশটা হয়ে গেছে, আর কোনো পুর ভিতর থেকে বের হয়ে আসেনি, আর এটা শুধু বেসন দেওয়ার কারণে হয়েছে। আপনারা যখন এভাবে পটল ভাজি করবেন অবশ্যই বেসনটা দিয়ে দেবেন। আমি সবগুলো পটল উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি পটলের ভিতরের খোসাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিটের মতো ভেজে রান্না করেছি, তৈরি হয়ে গেছে। এই ভাজিটি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আর এই পটল ভাজিটি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে, আর খুবই মজা হয়েছে খেতে। একবার বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা হয় এইভাবে পটল ভাজি করে খেলে। পটলের এই ভাজিটি তৈরি হয়ে গেছে, পিছন পাশটা ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে যে এগুলো পটলের কোপ্তা, আর খেতে খুবই ভালো লাগে। আমি ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এটি আপনি স্কিপ করতে পারেন, এমনিও ভালো লাগে খেতে। গরম গরম তো এই পটল ভাজাটা এমনি এমনি খেয়ে নেওয়া যায়, আর খেতে খুবই ভালো লাগে আর খুবই ক্রিস্পি হয়। আশা করছি আজকে আমার এই পটল ভাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পটল ভাজার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। চলে আসবে আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।